আজকের বাণীটি শ্রী শ্রী ঠাকুরের লেখা সমাজ সন্দীপনা থেকে। এই বাণীটিতে ঠাকুর বলছেন যে পাওয়া তোমার যোগ্যতাকে পরিপুষ্ট করে তোলে না, উপচয়ী সম্বর্ধনী করে তোলে না। তা যতই স্বার্থ পরিপূরক হোক না তোমার, তা তোমার নিজের কিছুই নয়। দারিদ্র্যের অপনোদক নয়, সত্তা ও ব্যক্তিত্ব সম্বর্ধক নয় কো, বরং তার পরিপন্থী। যোগ্য হও, যোগ্যতার অবদান উপভোগ করো, মানুষকে যোগ্যতায় অভিষিক্ত করে তোলো। যোগ্য জীবনে যোগ্য সম্বর্ধনা নন্দিত করে তুল তোমাকে। সমাজ সন্দীপনা, বাণী নম্বর 22। আজকের সমাজ সংহিতার এই বাণীতে শ্রী শ্রী ঠাকুর আমাদের এমন একটি সত্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যা আজকের সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু পেতে চাই। অর্থ, সম্মান, পদ, ক্ষমতা, সুযোগ কিংবা সুখ স্বাচ্ছন্দ্য এসবই আমাদের প্রাপ্তির অংশ। কিন্তু শ্রী শ্রী ঠাকুর প্রশ্ন তুলছেন, এই পাওয়াগুলো কি সত্যিই আমাদের নিজের? তিনি বলছেন যে পাওয়া তোমার যোগ্যতাকে পরিপুষ্ট করে তোলে না, উপচয়ী সম্বর্ধনী করে তোলে না। অর্থাৎ জীবনে এমন কিছু পাওয়া যা তোমার যোগ্যতাকে আরও উন্নত করে না, তোমার জ্ঞান, দক্ষতা, চরিত্র, কর্মক্ষমতা কিংবা সৃষ্টিশীলতাকে আরও সমৃদ্ধ করে না। সেই প্রাপ্তির প্রকৃত মূল্য খুবই সামান্য। কারণ মানুষের প্রকৃত সম্পদ বাইরে নয়, মানুষের প্রকৃত সম্পদ তার নিজের যোগ্যতা। এরপর তিনি আরও বলেন, তা যতই স্বার্থপরিপূরক হোক না তোমার, ধরে নাও সেই প্রাপ্তি তোমার সমস্ত ব্যক্তিগত চাহিদা পূরণ করছে। তোমার অর্থ আছে, আরাম আছে, নিরাপত্তা আছে, সবকিছুই আছে। তবুও যদি সেই প্রাপ্তি তোমাকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে, তবে সেই প্রাপ্তির মধ্যে এক গভীর অপূর্ণতা থেকেই যায়। তাই শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করছেন, তা তোমার নিজের কিছুই নয়। কেন? কারণ যা মানুষকে বড় করে না, যা মানুষকে যোগ্য করে না, যা মানুষকে আত্মনির্ভর করে না, তা প্রকৃত অর্থে নিজের সম্পদ নয়। আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু যোগ্যতা একবার অর্জিত হলে তা মানুষের অন্তরের সম্পদ হয়ে থাকে। এরপর তিনি বলেন, দারিদ্র্যের অপনোদক নয়। এখানে দারিদ্র্য বলতে শুধু অর্থের অভাব বোঝানো হচ্ছে না। অজ্ঞতা, অক্ষমতা, অলসতা, নির্ভরশীলতা এবং চরিত্রের দুর্বলতাও এক ধরনের দারিদ্র্য। যে প্রাপ্তি এই দারিদ্র্য দূর করতে পারে না, তা প্রকৃত উন্নতি এনে দিতে পারে না। এরপর আসে আরও গভীর একটি কথা, সত্তা ও ব্যক্তিত্ব সম্বর্ধক নয় কো, বরং তার পরিপন্থী। অর্থাৎ যে প্রাপ্তি মানুষের অন্তরের সত্তাকে সমৃদ্ধ করে না, তার ব্যক্তিত্বকে বিকশিত করে না, সেই প্রাপ্তি উল্টে মানুষের প্রকৃত বিকাশের পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে। বাইরে থেকে তা লাভের মতো মনে হলেও ভিতর ভিতরে তা মানুষকে দুর্বল করে দিতে পারে। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর শুধু সতর্ক করেই থেমে থাকেননি, তিনি আমাদের সামনে পথও দেখিয়েছেন। তিনি বলছেন, যোগ্য হও। এই দুটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র বাণীর মূল শিক্ষা। জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত যোগ্য হওয়া, এমন যোগ্যতা অর্জন করা যা নিজের জীবনকে সমৃদ্ধ করবে এবং অন্যের জীবনেও কল্যাণ বয়ে আনবে। তারপর তিনি বলেন, যোগ্যতার অবদান উপলভোগ করো। অর্থাৎ নিজের যোগ্যতা দিয়ে যা অর্জন করবে সেটাই প্রকৃত আনন্দের। কারণ সেই অর্জনের মধ্যে থাকে পরিশ্রমের মর্যাদা, আত্মসম্মানের গৌরব এবং নিজের শক্তির পরিচয়। কিন্তু এখানেই শিক্ষা শেষ নয়। শ্রী শ্রী ঠাকুর বলেন, মানুষকে যোগ্যতায় অভিষিক্ত করে তোলো। শুধু নিজের উন্নতি নয়, অন্য মানুষের মধ্যেও যোগ্যতার আলো জ্বালিয়ে দাও। মানুষকে শিক্ষা দাও, উৎসাহ দাও, দক্ষ করে তোলো, আত্মনির্ভর হতে সাহায্য করো। কারণ একজন সত্যিকার যোগ্য মানুষ কখনো একা বড় হয় না, সে অন্যদেরও বড় হতে সাহায্য করে। সবশেষে তিনি আশ্বাস দিয়ে বলেন, যোগ্য জীবনে যোগ্য সম্বর্ধনা নন্দিত করে তুলবে তোমাকে। অর্থাৎ যদি তোমার জীবন যোগ্যতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে সম্মান, স্বীকৃতি এবং সাফল্যের জন্য তোমাকে আলাদা করে ছুটতে হবে না। সেগুলো একদম স্বাভাবিকভাবেই তোমার জীবনে এসে ধরা দেবে। তখন সেই সম্মান শুধু বাহ্যিক হবে না, তা হবে তোমার যোগ্যতার স্বীকৃতি। এই বাণীর মূল শিক্ষা অত্যন্ত সহজ অথচ গভীর। জীবনের লক্ষ্য শুধু কিছু পাওয়া নয়, এমনভাবে নিজেকে গড়ে তোলা যাতে আমাদের প্রতিটি প্রাপ্তি আমাদের আরও যোগ্য করে, আরও মানবিক করে এবং আরও কল্যাণময় করে তোলে।
আর সেই যোগ্যতার আলো যেন শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, তা যেন অন্য মানুষের জীবনেও ছড়িয়ে পড়ে। তখনই ব্যক্তি, সমাজ এবং মানব সভ্যতার প্রকৃত উন্নতি সম্ভব। জয় গুরু।